আসসালামু আলাইকুম। আপনি জানেন আমি ওষুধ যারা নতুন ওষুধের দোকান দিতে চায় তাদের নিয়ে বেসিক্যালি একটা ভিডিও তৈরি করি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকে ওষুধের শপ করতে চাচ্ছেন, কিন্তু তারা আসলে কিভাবে এটা কত লাভ করা সম্ভব, কিভাবে লাভটা আসবে, হ্যাঁ আসলে আদৌ আমি ওষুধের দোকান দিয়ে ভালো করতে পারবো কিনা, এইসব বিষয় নিয়ে আজকে আলাপ করবো। তো আমার মেন বিষয়টা থাকবে আজকে, সেটা হচ্ছে যে ওষুধের দোকান থেকে কিভাবে 15 থেকে 20% প্রফিট বের করা যায় এই বিষয় নিয়ে। তো আমি যেভাবে করি আপনি যদি এভাবে করেন তা আপনিও ইনশাল্লাহ 15 থেকে 20% প্রফিট বের করতে পারবেন। তো আসলে ওষুধ বর্তমান প্রতিযোগিতার মার্কেটে ওষুধ আপনার কিনে ওষুধের আপনি বিক্রি করে আসলে প্রফিট করা পসিবল না। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কিনে প্রফিট করতে হবে। তার মানে হচ্ছে কাস্টমারের কাছ থেকে আপনি তেমন কোনো প্রফিট করতে পারছেন না। বর্তমান প্রতিযোগিতা মার্কেটে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও যে আনুষঙ্গিক খরচ আরও থাকে, সেটা দিয়ে আলটিমেটলি কিন্তু ওষুধের দোকানে একজন ব্যবসায়ীর জন্য যথেষ্ট পরিমাণ প্রফিট থাকে না। এটা আসলে সারাদিন কাস্টমারকে বোঝালেও কাস্টমার এটা বুঝবে না, কিন্তু আসলে আমি একজন ব্যবসায়ী হিসাবে বললি, এবং আপনারা যারা ওষুধের ব্যবসা করছেন পুরাতন তারা তো আসলে জানেনই। তো কিভাবে আপনি 20 থেকে 25% প্রফিট, 15 থেকে 20% প্রফিট বের করবেন, সেইটা আসলে অবশ্যই প্রত্যেকটা যারা ওষুধের দোকান করছেন, যারা ওষুধের পুরাতন অনেক দোকান আছে, তারা কিভাবে টিকে আছে তাহলে মার্কেটে, তাই না? একজন ব্যবসায়ীর জন্য ন্যূনতম 15% প্রফিট ছাড়া এই বর্তমান সমাজের মার্কেটে টিকে থাকা কিন্তু খুবই মুশকিল, কারণ অনেক খরচ বাড়তি বেশি মার্কেটে। আপনি জানেন আপনার পারিপার্শ্বিক খরচ অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি নতুন একটা ওষুধের দোকান দিয়ে 15% প্রফিট করা, আপনি অবশ্যই এটা জানতেই চাইবেন যে আসলে 15% প্রফিট আমি কীভাবে রাখবো। তো দেখেন, বর্তমান মার্কেটে যেমন প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতা মার্কেটের ভিতরে আপনাকে ভালো করতে হবে। তো ওষুধে কিনে আপনি যদি ভালো কম দামে না কিনতে পারেন, তাহলে তো আপনি কখনো 15 থেকে 20% প্রফিট করতে পারবেন না। তো এইখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কার কাছ থেকে 15 থেকে 20% রেটে কমে কিনবো। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন পারচেস করবেন, তখন যে কোনো কোম্পানির পারচেসের ক্ষেত্রে অবশ্যই একটু চেষ্টা করবেন যে সেই পারচেসটা একটু বেশি পরিমাণে করা, অথবা যে আপনি পারচেস করতে পারেন। দেখেন, বর্তমানে কিন্তু অনেকগুলো থার্ড পার্টি মার্কেটে তৈরি হয়েছে, যারা হচ্ছে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। তারা শুধু কাজই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের মতো কাজ। তারা হচ্ছে আপনার, তো তাদের কাজই হচ্ছে অনেক কোটি কোটি টাকা তাদের আছে, তারা শুধুমাত্র ইনভেস্ট করে। মানে কীরকমভাবে ইনভেস্ট করে, ধরেন একটা কোম্পানি, ধরেন স্কোয়ারের একটা কোম্পানি, স্কোয়ারের অনেকগুলো প্রোডাক্ট তো তারা মার্কেটে জানে যে অনেক ভালো লেভেলে চলে, সে ভাইরাল লেভেলে ওষুধ চলে। যেমন অ্যাঞ্জিলক 50, তারপরে সেকলো, এটা সবাই সারা বাংলাদেশে সব মানুষই জানে, এটা প্রচণ্ড মার্কেটে চলে। তো এইসব প্রোডাক্ট কিন্তু তারা আসলে অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই প্রোডাক্টগুলো কিনে থার্ড পার্টির কাছে কী করে, থার্ড পার্টি এই প্রোডাক্টগুলো কোম্পানির কাছ থেকে কিনে আবার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। কীভাবে বিক্রিটা করে, কোম্পানির কাছ থেকে, ধরেন একটা কোম্পানির কাছ থেকে, কোম্পানি তো আপনি জানেন, এর আগের ভিডিওতে আপনাকে বলেছি যে কোম্পানি আসলে 15% উপরে কিন্তু প্রফিট কখনোই আপনাকে দিবে না। তো তাহলে কী হবে, তাহলে যখন আপনি একটা কোম্পানির একটা প্রোডাক্ট যখন আপনি 1-2 লাখ 5 লাখ টাকার কিনবেন, তখন কিন্তু কোম্পানির যে এমপিওরা থাকে তারা কিন্তু তাদের তরফ থেকে একটা বিশেষ ডিসকাউন্ট দেয়। এটা আমরা ব্যবসায়ীরা সবাই জানি। তো তারা কি করে, এই টাকাগুলো, এই পার্সেন্টেজগুলো কি করে, আবার যেহেতু তারা 2 লাখ 5 লাখ টাকার প্রোডাক্ট কিনতেছে বা 1 কোটি টাকার প্রোডাক্ট কিনতেছে, তারা কিন্তু ঘরে রেখে দেবেন এই প্রোডাক্ট। তারাও চিন্তা করে 2% 1% প্রফিট করে খুচরা ব্যবসায়ীদের কাছে দিয়ে দিতে। তো আপনার কাজ থাকবে যে এই সব সোর্সগুলা অথেন্টিক ভালো সোর্স, যারা ওষুধের অথেন্টিক সোর্স দিয়ে যারা প্রোডাক্ট কিনতেছে, এইসব প্রোডাক্টগুলো দেখে আপনার মার্কেট বুঝে আপনার এই সব সোর্স থেকে কিছু প্রোডাক্ট আপনার কিনতে হবে। আর যেটা করতে হবে, ওষুধের দোকানে শুধুমাত্র ওষুধ বিক্রি হয় না, এখানে ওষুধের দোকানে বর্তমানে কিন্তু সকল কসমেটিক্স বিক্রি হয়, ফুড বিক্রি হয়। তা এমন ফুড, এমন কসমেটিক্স, ভাইরাল কসমেটিক্সগুলো রাখতে হবে, যে কসমেটিক্সগুলো অ্যাভেলেবেল সবসময় চলে। যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, আমার শপের কথা বলি, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি প্রতিদিনই কিন্তু বিক্রি হয় এমন একটা প্রোডাক্ট। তারপরে ধরেন পেস্ট সবসময় কিন্তু বিক্রি হয় ফার্মেসিতে।
তো আবার ফেস ওয়াশ, তারপরে ক্রিম, ভালো ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল, তা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ওষুধের প্রোডাক্ট না, কিন্তু এইসব প্রোডাক্ট থেকেও কিন্তু একটা ভালো মোটামুটি প্রফিট আসে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে কসমেটিক্স এবং আপনার আদার্স প্রোডাক্ট থেকে কিন্তু আপনার ওখানে প্রায় 10% আপনি পাচ্ছেন, আর এদিকে ওষুধের থেকে যদি আপনি অন্তত 7% প্রফিট করেন তাহলে এদিকে 10%, এদিকে 7%, মানে প্রায় 17%। আর 3% প্রফিট আদার্স কোম্পানির, থার্ড পার্টির কোম্পানির কাছ থেকে প্রায় 3%। তো দেখা যাচ্ছে 20% কিন্তু আপনি করতেই পাচ্ছেন। তো আমি 20% বাদ দিলাম, আমি 15% ধরে নিলেই কিন্তু বর্তমান মার্কেটে আপনি ভালো করতে পারবেন। তো 15% প্রফিট কিন্তু একেবারে কম না। তো আমি মনে করি যারা নতুন দোকান দিচ্ছেন বা নতুন দোকান দিবেন চিন্তা ভাবনা করছেন, তারা যদি আমার ভিডিওটা দেখেন, তো আপনার তো আসলে ব্যবসা শুরু করার পরে অনেক কিছু জানতে হবে। তো আমি কিন্তু আপনাকে আগেই বলে দিলাম যে আসলে কোন কোন সোর্স থেকে আপনার প্রোডাক্ট কিনবেন, কোন কোন সোর্স থেকে প্রোডাক্ট কিনলে ভালো, এবং অবশ্যই সেই সোর্সটা হতে হবে অথেন্টিক সোর্স। হ্যাঁ, আপনার এইটা, আমি অথেন্টিক সোর্স নিয়ে আরেকটা ভিডিও বানাবো, তো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন সোর্স থেকে আপনি অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন। হ্যাঁ, আর কাস্টমার কিন্তু খুব সেন্সিটিভ, কারণ অথেন্টিক সোর্স ছাড়া কিন্তু কাস্টমার আপনি ধরে রাখতে পারবেন না। একদিন 2 দিন আপনি 2 নাম্বার প্রোডাক্ট দিলে এরপরে কিন্তু কাস্টমার আপনার দোকানে আর থাকবে না, ওই কাস্টমার আরও 10 জন কাস্টমারকে নষ্ট করবে। তো সবার আগে খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটা বিক্রি করবেন এটা অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট হতে হবে, এইটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনার দোকানে যখন অথেন্টিক প্রোডাক্ট আপনি বিক্রি করা শুরু করবেন, উনি আরও 10টা কাস্টমার নিয়ে আসবে। এবং আমার দোকান থেকে আমি বলতে পারি যে আমার দোকানের প্রোডাক্টগুলো একটু কস্টলি, কিন্তু আমি কিন্তু অথেন্টিক সোর্সে বিক্রি করি, এবং আমি কিন্তু মার্কেটের থেকে এত কমে বিক্রি করি না। হ্যাঁ, তো অথেন্টিসিটি প্রোডাক্ট বিক্রি করলে আপনি কমে বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু যারা কমে বিক্রি করে তাদের তো আপনি বুঝেনি, যে আপনি যারা ব্যবসায়ী আছেন পুরাতন, তারা তো জানেনই কমে বিক্রি করা মানেই এই প্রোডাক্টটা কোথা থেকে কিনে নিয়ে আসতে হয়, কোন সোর্স থেকে কিনতে হয়। হ্যাঁ, আবার যেমন ইনসুলিনের কথা বলি, মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন 2 নাম্বার পাওয়া যায়। তো ইনসুলিন 2 নাম্বার পাওয়া যায়, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা আরও যদি কিছু নতুন যারা সব ওষুধের দোকান দিতে যাচ্ছেন, আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে, তো আমার ভিডিও কমেন্টস করতে পারেন, কমেন্টস করে আপনি জানাতে পারেন যে আসলে আপনি কী কী জিনিস নিয়ে আরও আপনার জানার ইচ্ছা আছে, তাহলে হয়তো আমি ওই প্রশ্নের অ্যান্সার দিলে আপনার হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।